ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে প্রতিবেশী দেশ ভারত থেকে আসছে অবৈধ অস্ত্র। সীমান্ত পেরিয়ে অবৈধ অস্ত্র আসায় আতঙ্কে চাঁপাইনবাবগঞ্জবাসী। নির্বাচনকালীন ও নির্বাচনোত্তর সংঘাতেও এসব অস্ত্র ব্যবহার করা হবে এমন আশঙ্কায় বিজিবিও। অস্ত্র প্রবেশ বন্ধে সীমান্তে বাড়ানো হয়েছে টহল ও তল্লাশি। শহীদুল ইসলামের প্রতিবেদন জানাচ্ছেন ডলি বিনতে মনোয়ারা। ঘনিয়ে আসছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। সরগরম হয়ে উঠেছে নির্বাচনী মাঠ। এরই মধ্যে চাঁপাইনবাবগঞ্জ সীমান্ত দিয়ে ভারত থেকে প্রবেশ করছে অবৈধ অস্ত্র। সংসদ নির্বাচনকে টার্গেট করে পেশাদার সন্ত্রাসীরা বাড়িয়েছে অস্ত্রের চোরাচালান। স্থানীয়রা বলছেন, নির্বাচনের আগে পরিস্থিতি সামলাতে অস্ত্রের চোরাচালান বন্ধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সমন্বিত অভিযান পরিচালনা করতে হবে। ভোটকে কেন্দ্র করে এখন আগ্নেয়াস্ত্র খুব বেশি আসছে বলে শুনছে এবং ধরাও পড়ছে। সীমান্ত এলাকার অধিবাসী উপর থেকে আমাদের অস্ত্র চলে আসছে, এগুলো বন্ধ করার জন্য আমরা সরকারকে আহ্বান জানাচ্ছি। জেলা প্রশাসক সহ সকলের দৃষ্টি আকর্ষণ করবো, যাতে এখানে তারা এই ধরনের যে চোরা কারবারি যদি হয়ে থাকে আগ্নেয়াস্ত্র, সেগুলো তারা বন্ধ করার একটা পদক্ষেপ নেবেন। দুষ্কৃতিকারীরা দেশের অভ্যন্তরে নাশকতা সৃষ্টি করতে পারে জানিয়ে অবৈধ অস্ত্র প্রবেশ ঠেকাতে নানা পদক্ষেপের পাশাপাশি সীমান্ত টহল ও তল্লাশি বাড়ানো হয়েছে বলে জানায় বিজিবি। প্রাথমিকভাবে উদ্ধারকৃত অস্ত্রগুলি দেশের আভ্যন্তরীণ আইন শৃঙ্খলা বিঘ্নিত ও সন্ত্রাসী কার্যক্রমে ব্যবহার করার পরিকল্পনা রয়েছে বলে ধারণা করা হচ্ছে। অস্ত্রগোলাবর চলাচলের প্রতিরোধ ও দুষ্কৃতিকারীদের অনুপ্রবেশ ঠেকাতে বিজিবি সীমান্ত এলাকায় সার্বক্ষণিক নজরদারি এবং টহল কার্যক্রম জোরদার করেছে এবং জোরদার চলমান রয়েছে। আর অস্ত্রবাজদের তালিকা তৈরি করা হয়েছে জানিয়ে নির্বাচনের আগে পরে যে কোনো ধরনের সহিংসতা রোধে বিশেষ পরিকল্পনার কথা জানান অতিরিক্ত পুলিশ সুপার। যারা আসলে অস্ত্র ব্যবসার সঙ্গে জড়িত বা এই জাতীয় কর্মকাণ্ডের সাথে যুক্ত আছে তাদের তালিকা আমরা করেছি এবং আমাদের অভিযান অব্যাহত আছে। আমরা নিয়মিতভাবে অভিযান পরিচালনা করছি। চাঁপাইনবাবগঞ্জ সীমান্ত থেকে গেল 2 মাসে 11টি বিদেশি পিস্তল, 17টি ম্যাগাজিন এবং 50 রাউন্ড গুলি জব্দ করা হয়েছে। ডলি বিনতে মনোয়ারা, মোহনা সংবাদ।